আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। দীর্ঘ 28 বছর চুক্তির আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়নের কোনো আলামত বা অবস্থা আমরা দেখি না। এক কথাই বলবো, আমাদের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। আগামীতে চুক্তি বাস্তবায়নের জন্য তার থেকেও বেশি আমাদের আরো অধিকতর আত্মত্যাগ বা সর্বোচ্চ আমাদের আত্মবলিদান দিতে হবে, আমরা সেটাই মনে করি। অগণতান্ত্রিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলবো, আমাদের তো অর্জন আপাত পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি। তো এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের 400-র উপরে নেতা কর্মী আমরা হারিয়েছি। খুবই দুঃখজনক। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি। আমরা যদি হিসাব করি 28 বছরে আসলে অনেক কিছু করা যেত যদি শাসক গোষ্ঠী বা সরকারের বা যারা চুক্তির এক পক্ষ তাদের যদি সদিচ্ছা থাকতো। তো এখন দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, চুক্তি আদৌ পরিপূর্ণ বাস্তবায়ন হলো না। তবে আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একটা পরিবর্তন আসবে বা একটা কিছু হতে পারে, কিন্তু এখানেও দেখা গেল যে উনি এক কথাই পাশ কাটিয়ে গেছেন। এখন পরবর্তীতে আমরা দেখতেছি যে নির্বাচন হতে পারে বা একটা অবাধ নির্বাচন হতে পারে। যদি নির্বাচিত সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হোক, এবং এই যে চুক্তি যদি পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হয় তাহলে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের যে কোনো পরিস্থিতি উদ্ভবের জন্য সেই নির্বাচিত সরকারও দায়ী থাকবে।